আপু, আমি আর পারছি না। অফিসে বারবার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমার বস এমন ভাবে কথা বলে, আচরণ করে, আমি ভয়ে কাউকে কিছু বলতেও পারছি না। কি বলিস? তুই এতদিন একা একা সহ্য করছিস? হ্যাঁ আপু, ভয় করতো মানুষ কি বলবে। চাকরিটাও ছাড়তে ইচ্ছে করছে, কিন্তু তারপরেও কি করব বুঝতে পারছি না। শোন, কাল আমরা শহরের বাইরে যাব। একটু প্রকৃতির মাঝে থাকলে মাথাটা ঠান্ডা হবে। সবকিছু নিয়ে তখন ভাববো। সত্যি আপু, তুই আমার জন্য এমন করবি? তুই তো আমার প্রাণ, তুই একা লড়বি কেন? আরে শোন, অন্যায় হলে চুপ করে থাকা মানে অন্যায়কে বাড়তে দেওয়া। তুই চুপ করে থাকলে শুধু তুই না, অন্য মেয়েরাও কষ্ট পাবে। কিন্তু আপু, আমি ভয় পাই মানুষ হাসাহাসি করবে। ভয় পেলে হবে না, তুই সাহস করে আওয়াজ তুলবি। আমি তো আছি তোর পাশে, প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিব। আপু, তুই না থাকলে আমি সত্যিই ভেঙে পড়তাম। তাই তো বলি, তোর কণ্ঠ থামানো যাবে না। তুই শক্ত হয়ে দাঁড়াবি, আমি তোকে শিখিয়ে দেব কিভাবে। আপু, আমার মনে হচ্ছে আবার বাঁচতে শিখতাম। এই তো চাই, মন খারাপকে দূরে সরিয়ে দিয়ে আবার শুরু করতে হবে। অন্যায়ের সামনে নীরবতা নয়, সাহস, সচেতনতা আর একে অপরের পাশে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় শক্তি।